হলদিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি শিল্প বন্দর শহর। এটি একটি প্রধান নদী বন্দর এবং এর নিজস্ব একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে। ইন্ডিয়ান অয়েল রিফাইনারি, হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রজেক্ট, মিৎসুবিশি পিটিএ প্ল্যান্ট হল হলদিয়ার শিল্প নিউক্লিয়াস। হলদিয়া পেট্রোকেমিক্যালস ভারতে এই ধরনের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প। এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন হলদিয়া নদী বন্দরের কিছু মনোরম প্রাকৃতিক দৃশ্য। সেই সঙ্গে দেখতে পাবেন এই নদী বন্দরে ছোট্ট একটি হ্যামলেট বিদ্যাসাগর পার্ক, যে পার্কটি গড়ে উঠেছে হলদি নদী এবং হুগলি নদীর সংযোগস্থলে। टाउन से बदल दिया जाता है। ये बात तो हाँ आता है तो ভালো রাস্তা তোর টাউন से রাস্তা এটা নরমাল কয় না এখানে আমাদের বন্ধু সীমা থাকতো টাউন থেকে। আরে দেখে গেছে পাহাড় কবে গেল তার বাবা আইডিতে থাকিয়ে বললাম আমি এখন নরমাল কোয়ার্টার বাড়ি কিন্তু এরকম বড় সাজানো বাড়ি এরা থাকে তাই থাকে। হ্যাঁ আর এসে বড় বড় অফিসার আচ্ছা আনা বলো ওদের বিভিন্ন রকম কোয়ার্টারের ভাগ আছে। যে যেমন পয়সা থাকে এইরকম করে টাউন থেকে। এখানে থাকতে হবে খেলতে হবে টাউনশিপ অনেক ওটা ভালো লাগে কিন্তু এগুলো যাওয়া আসা করতে হলদিয়া টাউনশিপ আর কোলাঘাট টাউনশিপ অনেক তফাৎ। না টাউনশিপ মানে আমি এই টাউনশিপ বলছি না, আমি টাউনের দিকে বলছি একটুখানি। এই দিকের দিকটা তো একটুখানি মানে কিছু তেমন কিছু নেই না খেলো। আমার কোনো কথা বলা দরকার নেই, আমি কি বললাম আমি তো হয়ে গেছে ছবি ভিডিও। না না ওখান থেকে দেখা লাগিয়ে দেবো, মিউজিকটাই দেবো, কোনো আলাদা কোনো কথা দেবো না। হ্যাঁ ওটা ওখান থেকে দেখে লাগিয়ে দেবো, একটাকে বারবার রিপিট করে দেবো, লুপে ফেলে দেবো। In 600 meters, turn left. একটা বার থেকে কাটবে কেটে সব শুধু এই নেটটা থেকে আমাকে বলে বলছে একটা বার থেকে কাটবে কেটে সব লুপে ফেলে দেবে বারবার। তো এও তো কথাগুলো বলছে, তুলতে একই কথা খালি বারবার বলুন না একটু। চলে যাচ্ছে। সুন্দর রাস্তা তো
টাউনশিপের ভেতরের পরিবেশটাও দুর্দান্ত, রাস্তাও খুব সুন্দর, মানে আলাদা একটা পরিবেশ। তাহলে তো ঠিক গেল একদম বাইরে। ব্লক কমপ্লেক্স। Turn left, then turn right. দেখি তো ওয়াটারগুলো Take the next right, then turn right. সাধারণ প্রকৃতির মধ্যে ওখান থেকে কোথায় যাবে? বুঝতে পারছি। তাই আর বাইরে ভিতরে গেছে নাকি ওটা দিয়ে বেরোতে হবে? In 100 meters, turn right. Take the next right, then turn right. ওখান থেকে কোথায় যাবে? এখানে রাইড সোজা যাবে। আর সেই গাড়ি দাঁড়িয়ে আছে ওখান থেকে রাস্তা। হ্যাঁ ওখান দিয়ে তো আমার মাছ চলে কোথা দিয়ে? ওই সোজা। এখান থেকে ঘুরে আসতে হবে দোকান দিকে গিয়ে এবার ডান দিকে যাবে, এই তো? ডান দিকে। তোমার ডান দিক বাম দিক নাকি ডান দিক ওইদিকে গিয়ে তোমাকে বাইরে আউটসাইড দেখে আবার আসতে হবে। এদিকে ওদিকে কোন দিকে? ডান দিক ডান দিক। ওইদিকে চলো কোন দিকে? করছিস কেন বাবাই তুলতে পারছিস না বাপিকে বলতে তুলছি, কত তুলবো? তুলে যা, সব তুলে যা পুরোটা তুলে যা এই যে ডান দিকে। স্পেস নেই বলছে এদিকে। ওর মধ্যেই তুলতে হবে। চলো হ্যাঁ তুলতে হবে, তোর সামনে। তুলছে তো ভাই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আবার চলে আসতে হবে। Make a U-turn, then turn left. আর ঘুরবে কারণ সে ঠিক আছে, না এখানে চালিয়ে কোনো অসুবিধা নেই। না রাস্তা কোথায় এগিয়ে যাচ্ছে তুমি? ছোট্ট গেট কোথায় ওই যে আছে In 200 meters, your destination will be on the right. আমরা চলে এলাম বিদ্যাসাগর পার্কে, একদম নদীর ধারেই। আমরা চলে এসেছি একদম হুগলি নদীর একদম প্রান্তেই, আর এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি, আর সামনে গেট আছে, ওখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। বিদ্যাসাগর পার্কে যাওয়ার জন্য হাঁটছি। আমরা চলে এসেছি হলদিয়া টাউনশিপের অন্যতম জনপ্রিয় স্পট বিদ্যাসাগর পার্ক।
বিদ্যাসাগর পার্ক, হলদিয়া টাউনশিপ। পার্ক খোলার সময় সকাল 6টা থেকে 8টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7:30। সৌজন্যে হলদিয়া পৌরসভা। তো আমরা এবার যাচ্ছি বিদ্যাসাগর পার্কে। বিদ্যাসাগর পার্ক এই সন্ধ্যের দিকে দারুণ লাগে। এখানে আলোকমালায় সজ্জিত করা হয়েছে। তো চলে এসেছি বিদ্যাসাগর পার্কে। এই হলো হুগলি নদীর একদম ধারেই বিদ্যাসাগর পার্ক। খুবই দূরে দেখাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে নয়াচর। আর এদিক দিয়েও সমুদ্রে যাওয়া যাবে, আর ওদিক দিয়েও সমুদ্রে যাওয়া যাবে। আর এখান থেকে সমুদ্র মুখ খুব কাছেই, অর্থাৎ হুগলি নদী যেখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, এটা হলো সেই জায়গা। আমি তো না পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে বিদ্যাসাগর পার্ক।
এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা সময় কাটিয়ে দিলাম। এখানে পার্ক বন্ধ হওয়ার সময় হলো সন্ধ্যে 7:30।